ॐ सर्वमङ्गलमङ्गलं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत्। ॐ माधव माधव वाचि माधव माधव रे स्मरन्ति साधु सर्वे सर्वकार्येषु माधव 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 মাধব। আজকে আমি এখন শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্যের চতুর্থ খণ্ড। আপনারা যারা প্রথম আর নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গীতা মাহাত্ম্য বন্ধুদেরকে শেয়ার করবেন, লাইক করবেন। এই গীতা মাহাত্ম্য শোনা, অপরকে শোনানো সবই আপনার পুণ্যের কাজ। গীতা মাহাত্ম্যের মধ্যে লুকিয়ে আছে গীতা পাঠের ফল, গীতা পাঠ না করার কুফল, গীতাকে অবজ্ঞা করার কুফল। আমার কোনো কথা নয়, যা বলবে ভগবান শ্রীকৃষ্ণের গীতা মাহাত্ম্যে তিনি বলবেন। শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। নাস্তিকদেরকে বলবেন না, শেয়ার করবেন না। গীতার্থ পঠনং নাস্তি নাধমস্তদ পরোজনঃ গীতা গীতং ন যজ্ঞানং তদ্বিদ্যাসুরসম্মতম। গীতার অর্থ যে বোঝে না তাহার ন্যায় অধম আর কেহ নাই। যে জ্ঞান গীতায় কীর্তিত হয়নি তাহা আসুর সম্মত জানিবে, তাহা ধর্মশূন্য ও বৃথা, তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। গীতার্থ পঠনং নাস্তি নাদমস্তদ পরোজনঃ। গীতার অর্থ যে বোঝে না, জানে না, তাহার ন্যায় অধম ব্যক্তি আর কেহ নেই। গীতার্থং ন জানাতি গীতার্থং গীতাগীতং ন ইয়াদ জ্ঞানং তদ্বিদ্যাসুরসম্মতম। যে জ্ঞান গীতায় কীর্তিত হয়নি তাহা আসুর সম্মত জানিবে, তাহা ধর্মশূন্য ও বৃথা, তাহা বেদান্তে নিন্দিত হইয়াছে। তন্মোহং ধর্মরহিতম বেদ বেদান্ত গর্হিতম তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োগিকা সর্বশাস্ত্র সর্বভূত বিশুদ্ধাস বিশিষ্যতে। সুতরাং ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, তাই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র ময়ূরূপে প্রশংসা অর্জন করে। তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োগিকা। সুতরাং ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, সর্বশাস্ত্র সর্বভূত বিশুদ্ধাসা বিশিষ্যতে। তাই গীতা সর্বশাস্ত্রের সারভূত এবং পবিত্রময়ী রূপে প্রশংসিতা। ও অধীতে বিষ্ণু পরবাহে ইয়ো অধীতে বিষ্ণু পরবাহে গীতাংসি হরিবাসরে স্বপন জাগ্রত চলন তিষ্ঠন সত্য ভীন সহীয়তে। অর্থাৎ যিনি বিষ্ণু পরবাহে ও হরিবাসরে গীতা পাঠ করেন
তিনি নিদ্রায়, জাগরণে, গমনে, অবস্থানকালে এবং শত্রুগণ কোনো ক্ষতি করিতে পারে না। তার নিদ্রায় বা জাগরণে বা কোথাও গমনে যেমন কোনো ক্ষতি হয় না, অবস্থানকালে শত্রুগণ তার কোনো ক্ষতি করিতে পারে না। यो অধীতে বিষ্ণু পর্বাহে গীতাংশি হরিবাসরে স্বপন জাগ্রত চরণ তিষ্ঠন শত্রুভিন্ন স্বহীয়তে। তাহলে যিনি বিষ্ণু পর্বাহে হরিবাসরে গীতাপাঠ করেন, তিনি নিদ্রায়, জাগরণে, গমনে, অবস্থানকালে এবং শত্রুগণ কোনো ক্ষতি করতে পারে না। শালগ্রাম শিলায়াং বা দেবালয়ে শিবালয়ে তীর্থেত নদ্যাং পঠেত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। শালগ্রামের শিলার নিকটে, দেবালয়ে, দেবমন্দিরে, তীর্থে এবং নদীতে যিনি গীতাপাঠ করেন তাহার নিশ্চয়ই সৌভাগ্য লাভ হয়ে থাকে। শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থেন নদ্যাং পঠেত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি রথান বেদ দানেন যজ্ঞতীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে তুষ্ট হন, আনন্দিত হন। যথা বেদ ন দানেন যজ্ঞতীর্থ ব্রতাদেবী। বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ পর্যটন ও ব্রতাদির দ্বারা সেরূপ প্রসন্নতা তিনি লাভ করেন না, যতটা প্রসন্নতা লাভ করেন তিনি গীতা পাঠে। গীতাধিতা চ येना विभक्ति भावेन चेतसा বেদশাস্ত্র পুরাণানি তেনাধিতানি সর্বশঃ। ভক্তিভাব চিত্তে যিনি গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সকল শাস্ত্রই তার পাঠ করা হয়ে যায়। গীতাধিতা চ येना विभक्ति भावेन चेतसा বেদশাস্ত্র পুরাণানি তেন অধীতানি সর্বশঃ। অর্থাৎ ভক্তিভাব চিত্তে যিনি গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সকল শাস্ত্রই তাহার পাঠ করা পরিপূর্ণ হয়ে থাকে। যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সভাসু চ অজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভে। যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সভাসু চ অজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভে। যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলায় ও অন্যান্য শিলাময় দেবতা স্থানে, সৎসভায়, যজ্ঞস্থলে এবং বিষ্ণু ভক্তের নিকটে যিনি গীতা অধ্যয়ন করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। সিদ্ধিং পরাং লভেত, সে সিদ্ধি লাভ করে থাকে। এই পর্যন্ত চতুর্থ খণ্ড সমাপ্ত করছি। আপনারা বলবেন, কমেন্টস করে জানাবেন আর কীভাবে করলে আপনাদের সুবিধা হবে, আর কতটা চাই, আর দীর্ঘ করব না ক্ষুদ্র করব, সব রকমভাবে আপনারা কমেন্টসে জানাতে পারেন। আপনাদের সুবিধা মতোই আমি পাঠ করব, বেশি করতে আমার আপত্তি নেই। নমস্কার।